এতটাই দূরে থাকি যে মন খারাপ হলে কিংবা শরীর খারাপ হলে কারুর কাছে যাব, কারুর বাড়িতে যাব, কারুর সঙ্গে দেখা করব, সেটাও কপালে জোটে না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইখানে দেখো সকাল সকালে কি করছি, তো সেটাই ভাবছো তাই না? এইখানে দেখো আমি মধু মানে ঢেলে নিচ্ছি আর কি। ছোট ছোট এই যে দুটোই রেখেছিলাম, সেইখান থেকে একটাতে করছি আর কি। আসলে এই প্লাস্টিকের যে একটাই দেখতে পারছো মধু রয়েছে জারগুলোতে, তো প্লাস্টিকে থাকলে না অনেক দিনে গন্ধ গন্ধ হয়ে যায় কেমন আর কি। মধু আমি যতটুকু জানি যে কোনো দিন খারাপ হয় না, কিন্তু পুরনো হয়ে গেলে গন্ধ হয়ে যায়। কিন্তু এভাবে যদি কাচের জারে করে রাখা যায় তাহলে অনেক দিন ভালো থাকে আর কি। তো কি আর করা, আপাতত আমার কাছে নেই। মানে যে দুটো ছিল দুটোই ঢেলে নিলাম। আর ওই যে ছোট যে কাচের জারটাকে আমি করলাম, খালি করলাম, ওটাতে না লঙ্কার আচার রাখবো আর কি। আর ওই প্লাস্টিকের ওটা ভাবছি ফ্রিজে নিয়ে রেখে দেবো আর কি। দেখা যাক কি হয়। কিছুদিন থাকবে, তারপরে যদি মানে কিনতে পারি আর কি, তো সেটাতে ঢেলে নেব। আর এখন দেখো এই জারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর আমি এইখানে লঙ্কার আচার বানিয়েছিলাম, সেটা না আমি মিনি ব্লগে শেয়ার করেছি আর কি, চাইলে কেউ দেখতে পারো। আর 2 দিন আগেই শেয়ার করেছিলাম, তো কিভাবে বানিয়েছিলাম আর কি সেটা। তো সেই লঙ্কার আচারটা, এটাও এভাবে থাকলে না নষ্ট হয়ে যাবে। তো এর তো আর প্রতিদিন বানানো সম্ভব না। এসব জিনিস একদিন বানিয়ে মানে 6 মাস 1 বছরও কিন্তু খাওয়া যায় আর কি, একদিন একটু যদি কষ্ট করি। এই যে মধুটাকে আমি জারে ভালো করে আর কি ভরে রেখে দিলে 1 বছর কেন 2 বছরও চলে যাবে, খারাপ হবে না আর কি। আর এই দেখো ধরছিল না, তারপরে এই যে মানে কামরাঙার আচার বানিয়েছিলাম, ওর উপরে একটুখানি রেখে দিলাম আর কি। তো হয়ে গেছে। ওই যে লবণের যে ওটাকে আমি আর কি ধোবো, তার জন্য ওই সাইডে রেখে দিলাম। আর এইখানে দেখো আমি কি করছি, এই যে দেখতে পাচ্ছো বিট নুন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে আর কি গুঁড়ো করে এটা রেখে দিয়েছি, যে আমটাম খাওয়া যাবে আর কি, বেশ ভালো লাগে ঝাল ঝাল নুন নুন হলে। ভিট নুন যেটাকে যে বাদাম দিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আর কি। যখন স্কুলে যেতাম না, তখন আর কি এই বিট নুনটার মানে খুবই চাহিদা ছিল আর কি বাদামের সঙ্গে খাওয়ার জন্য। তো সেই কথাগুলো আর কি মনে পড়ে যায় এগুলো। এখন দেখলে, এখন তো কাঁচা আমের সময়, তো একটু বানিয়ে রেখে দিলাম যে আমটাম আসলে খাবো আর কি কখনো কখনো। আর এই দেখো কমপ্লিট করে তারপরে আর কি ঘরটাকে মোছা হয়নি আর কি, ঘরটাকে ভাবছি পরে মুছবো। তো তার আগে আমরা এখানে আর কি মোচা, এই যে কলার মোচা ছাড়াতে বসে গেছি। ছেলে মেয়েকে বললাম আমি একা একা যদি ছাড়াতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো ছেলে মেয়েকে বললাম যে ভিতরের যে ওই যে শীষটা ফেলে দিতে হয়, শক্ত কি থাকে শীষ বলে কি কি বলে, দেখো মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, তো কথাবার্তার ভুল হতেই পারে, তোমরা ক্ষমা করে দিও যদি ভুল ভাল কিছু বলে থাকি ভিডিওর ভিতরে। আর এই যে এখন কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো দেখা যাক, মোচার বড়া করব, তারপরে হচ্ছে মোচা বাটা করব, মানে কি কি করি। আর ছেলে বলছে আবার একদিন আমি পকোড়া করেছিলাম, মানে লম্বা লম্বা সিদ্ধ করে নিয়ে সেটা করতে, মানে এমনিতে বাটা করলে ঘন্ট করলে খাবে না। চিংড়ি দিয়ে যে মোচা রান্না হয় ওটাও কিন্তু খেতে ভালো লাগে। এই মুহূর্তে চিংড়ি মাছ নেই, তার জন্য আমি বাটা করব আর বড়া করব। আর ছেলেকে দেখা যাক এই যে এভাবে লম্বা লম্বা করে আমি রেখে দেবো। মানে সব তো রাখবো না, বাটা করার জন্য নিচ্ছি, আবার বড়াও করব। আর এই যে দুটো থেকে আর কি 4টে বানাবো,
বুঝতেই পারছো এটা কিন্তু কলকাতা থেকে এসেছে, ভাবতে পারছো? তো ওই যে ওই দিন বোন আসছিল, বোনের শ্বশুর শাশুড়ি, ওনরা তো কলকাতা থেকেই আসছে, তো নিয়ে আসছিল, দুটো নিয়ে আসছিল, আমাকে একটা দিয়েছিল, বোনরা একটা খেয়েছে। তো আমি আবার দেখো একটা মোচা দিয়ে কত কিছু করি আজকে, আজকে না আর একদিনও করবো, রেখে দিচ্ছি ওই যে মাঝখানের ওইটুকু, মানে ভালোই বড় ছিল। তো মানুষ তো দুইজন, ছেলে মেয়ে তেমন একটা এসব জিনিস খায় না, ওই যে পাকোড়া করে দিলে তাহলে একটু খাবে আর কি। তো দেখো চলে এসেছি রান্না করার জন্য, আর মারাত্মক গরম, আমি যখন রান্না করছি তখনও গরম, আবার মানে ফ্যান এসি সব কিছু, ঘরের দরজা বন্ধ করে ভিডিও এডিট করছিলাম, মানে ভয়েস ওভার করছিলাম, মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর কি এরকমের, আর কথাই বলতে পারছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম কথা বলতে গিয়ে আর কি। আজকে কিছুই করার নেই, কষ্ট করি করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করি, আসলে কাজটাকে ভালোবেসেই কিন্তু আমি করি আর কি। আমার মনে হয় যেন আমার আগের চ্যানেলটা যখন মানে ডিলেট হয়ে যায় আর কি, তখন মনে হচ্ছিল আমার কি যেন একটা হারিয়ে গেছে, মানে আমার জীবন থেকে, মানে বড় একটা জিনিস, এই আর কি। আমি তো অনেক দিন কাজ করার পরে এক পয়সাও ইনকাম করতে পারিনি, তো আমার তো খারাপ লাগার কোনো কথাই না, কিন্তু তারপরেও মনে হচ্ছিল আমার কিছু একটা যেন হারিয়ে গেছে, মানে এতটা কষ্ট হচ্ছিল। আর এই দেখো কথা বলতে বলতে এই যে মানে ভেজে নিচ্ছি, লম্বা লম্বা করে সিদ্ধ করেছিলাম, হালকা একটু নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে বেসন, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, হলুদ নুন একসঙ্গে মাখিয়ে নিয়ে বড়াটা তো ভেজে নিলাম। আবার মানে ব্যাটার বেশি গোলানো হয়ে গেছিলো, তার জন্য আর কি চাল কুমড়োর পাতা নিয়ে আসলাম দৌড়ে, উপরে গিয়ে আর কি 4টে। এই হচ্ছে সুবিধা, নিজের মানে ছাদে বলো বাড়ির পাশে বলো জায়গা থাকলে গাছ লাগালে সুবিধা হয়। আর এখন হচ্ছে দেখো মোচার বড়া করব আর কি, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর ওই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আর ওই সেম বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়েই তো মাখানোই ছিল আগে থেকে, আর একটুখানি দিয়েছিলাম এর ভিতরে বেকিং সোডা আর কি, 1 চিমটি। তারপরে দেখো বড়াগুলো হয়ে গেছে, আর এখন আমি এই যে মোচা বাটা করার জন্য তেলের উপরে আর কি রসুনটাকে ভাজি করছি, রসুন আর জিরে মানে কাঁচা জিরে বাটা দিয়ে আর কি মোচাটাকে বাটা করব। আর দেখো মোচাটাকে তো আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা নুন দিয়েছি এখানে। রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে মোচাগুলো দিয়ে দিলাম, আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চলো রান্না করতে করতে একটু মনের কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, শেয়ার করলে হয়তো ভালো লাগে আর কি। তো এই যে ছেলেমেয়ের ছুটি পড়েছে 1 মাস, মন তো চায় যে কোথা থেকে একটু ঘুরে আসি 2 দিন, মানে একা একা সংসার সামলাতে একভাবে আসলে ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। মনে হয় কি 2 দিন ছুটি পেলে মনে হয় ভালো হতো, কিন্তু কপালটাই খারাপ, এত দূরে থাকি, কোথাও যেতেও পারবো না। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এইখানে অনেকে না কি করে কালো জিরা দেয়, তারপরে হচ্ছে ওই ইটা দেয় আর কি, সরিষা, গোটা সরিষা আর কি দিয়ে বাটে, আমি কিন্তু ওগুলো দিচ্ছি না, আমি শুধু জিরে বাটা দিচ্ছি, আর মানে কাঁচা লঙ্কা বলছি, লঙ্কা তো ভেজেই নিয়েছি, কাঁচা সরিষার তেল দিয়ে এই দেখো মাখিয়ে নিয়েছি। গরম ভাত দিয়ে খেতে না আমার মানে সেই লাগে আর কি খেতে, যারা আর কি এইগুলো পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ করে না তাদের তো ভালো লাগবেই না। চলো আর একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো, সবটাই তো দেখালাম তোমাদেরকে একটু একটু করে। তো দেখো গরমের ভিতরে তারপরে বাঁচা যাচ্ছে না, তারপরেও এত কিছু হয়ে গেল আর কি। দেখো সবার আবদার রাখতে হয়, ছেলের আবদার রাখতে গিয়ে আবার একটা আইটেম বেড়ে গেল, মানে মোচাই একটু পকোড়া করে দিলাম, আর এদিকে আলু দিয়ে ডিম রান্না। তো এই ছিল আজকের দুপুরবেলার লাঞ্চের মেনু, আমরা এখন খাওয়া দাওয়া করবো।
হ্যালো, এটা হচ্ছে পরের দিন। তো দেখো পরের দিন আমরা এই যে এখন দুপুরবেলা আর কি 12:30 বাজে, এখন শুয়ে আছি। আজকে আমাদের রান্না বাড়াও নেই, খাওয়া দাওয়াও নেই। গরমে আজকে ভেবেছি খাবোও না, দুপুরবেলা রান্নাও করবো না। আসলে সকালবেলা রুটি সবজি খেয়েছি আর কি, তার জন্য। আর স্নান হয়ে গেছে, মাথায় এক গাদা দেখো তেল দিয়েছি। তেল দিয়ে 4-5 মগ জল ঢেলেছি আর কি, পুরো চুল ভিজে গেছে। তো এই যে শুয়ে আছি। আর দুপুরবেলা তো খাওয়া নেই বললামই, রান্নাও নেই, একবারে রাত্রেবেলা করব। আজকে দুপুরবেলা রেস্ট। এত গরম, মানে একদম বাইরে থাকতেই পারছি না। সকালবেলা রুটি করছিলাম, দরদর করে মানে ঘেমে ভিজে গেছি আর কি। তারপরে রুটি টুটি করে সবজি করে স্নান করে একবারে ঘরে ঢুকলাম। এখন 12:30 বাজে। ভিডিওটা এডিট করব, দেখলাম ভিডিওটা শেষ করাই হয়নি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, বাই বাই, টাটা, সি ইউ। see you.